আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফার্স্ট অফ অল যে ভিডিও দেবেন, এরকম ভিডিও মেক করতে হলে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। যদি না থাকে প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশন বক্স থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করে এখানে প্লাস আইকন চাপ দেওয়ার পর আপনি 60:9 স্টুডিওটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি যে ভিডিওটা রেকর্ড করছেন, এই ভিডিওটি ইম্পোর্ট করার জন্য আপনি চলে যাবেন মিডিয়া অপশনে। মিডিয়া থেকে আপনার যেই ফোল্ডারে রেকর্ড করে ভিডিওটা আছে ওইটা জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনার যদি কোনো কাটিং করার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে কাট করে নেবেন। তো কাটিং শেষ হয়ে গেলে আপনি টাইমলাইনটা এই পজিশনে দাঁড় করাবেন। তো এই পজিশনে দাঁড় করানোর পর এখান থেকে একটা ক্যাপচার প্রয়োজন হবে। তো এই জন্য আপনি এখানে ক্যাপচার আইকন দেখবেন। ক্যাপচার আইকনে ক্লিক করার পর এখানে ক্যাপচার অ্যান্ড সেভ দিলে আপনার এখান থেকে একটা ক্যাপচার হচ্ছে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর এই ক্যাপচারটা আপনার হচ্ছে এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হবে। তো এর জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপটি ইউজ করতে পারেন, অথবা যে কোনো অ্যাপ ইউজ করতে পারেন। তো আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে দেখাচ্ছি। আপনি আপনার মোবাইল থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজারটি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। যদি না থাকে তাহলে এটা প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে ডাউনলোড করে নিতে পারেন। তো লোড ফটোতে এখানে ক্লিক করবেন। লোড ফটোতে ক্লিক করার পর আপনি এখানে যে আপনি ক্যাপচার করতে যে পিকচারটা ওটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ডানে ক্লিক করে এখান থেকে আপনি এখানে ম্যানুয়াল সিলেক্ট রেখে এই ম্যানুয়াল সাইজটা আপনি ছোটো বড়ো করে এইভাবে ব্যাকগ্রাউন্ড ফুল ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি ইরেজার করে নেবেন। এইভাবে আপনারা ইরেজার করে নেবেন খুব সহজে। আর জাস্ট অবজেক্টটি রেখে এখানে ফুল ব্যাকগ্রাউন্ড ইরেজার করে নেবেন, এইভাবে খুব সহজ। সম্পূর্ণ ইরেজার কমপ্লিট হয়ে গেলে আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখানে সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করে দিলে এখানে ফিনিশ করে দেবেন। তো ফিনিশ করে দেওয়ার পর এখানে দেখবেন যে আবার লোড ফটো চলে আসবে। তো লোড ফটোতে ক্লিক করে দিয়ে আপনি যে ইরেজার করা যে পিকচারটি ওইখানে এইটা আপনার সিলেক্ট করে দেবেন, যে এইটা এইমাত্র আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে ইরেজার করে ওটা সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পর এটা আপনার ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করার পর এটা কিছুটা জুম করে নেবেন, যেহেতু ছোটো দেখাচ্ছে। তো জুম করে নেওয়ার পর এটা ম্যানুয়াল সাইজটা 1 করে দেবেন। 1 করে দেওয়ার পর এখানে আপনি এলোমেলো কিছু ওইভাবে আপনি দাগ দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি এলোমেলো সম্পূর্ণ বডিতে আপনার এখানে এইভাবে দাগ দিয়ে দেবেন। তো এইভাবে আমি দাগ দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে বেশ কিছু দাগ দেওয়া হয়ে গেলে এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনার এটাকে হচ্ছে জাস্ট নিচের থেকে অথবা উপর থেকে যে কোনো একদিক ইরেজার করতে যেতে হবে। তো এর জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনি ম্যানুয়ালে সাইজটা বড় করে নেবেন। নেওয়ার পর এটা কী করবেন, এটা এইভাবে ইরেজার করে নেবেন। সম্পূর্ণ আপনার বডিটাকে ইরেজার করে নেবেন। জাস্ট নিচের যেটা দেখছেন যে আপনার তো এই যে নিচের সর্বনিচে যে দাগটা এই জাস্ট এটা রেখে আপনি সম্পূর্ণ এটাকে ইরেজার করে নেবেন। এটাকে একটু জুম করে নেবেন যাতে আপনার প্রবলেম না হয়। তো যদি এখান থেকে আপনার ইরেজার হয়ে যায় তাহলে এখান থেকে আপনি রিপেয়ার করে নিতে পারেন। তো যেটা আমার রিপেয়ার করার দরকার নেই, তো এটাকে সম্পূর্ণ ইরেজার করে নেবেন। এইভাবে ইরেজার হয়ে গেলে এটা কী করবেন, এটা ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে এটা সেভ করে দেবেন। তো সেভ হয়ে গেলে আবার ব্যাক করবেন এখান থেকে। তো ব্যাক করে এখান থেকে আবার যে এখানে দেখতেছেন যে আন্ডো রিডো নামে যে অপশন, আন্ডোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে অপশনগুলো এগুলো আবার চলে আসবে। তো এইগুলো চলে আসার পর এখন যে করবেন, এখন হচ্ছে 2 নম্বর যেটা আপনার যে 2 নম্বর সিরিয়াল যেটা আছে এটাকে রেখে দেবেন। তো জাস্ট এবার আবার নিচের টুকু আপনার এটা এখান থেকে রিমুভ করে দিবেন। এভাবে খুব একটু সাবধানে করবেন, তো যাতে খুব ভালোভাবে আপনি এটা ইরেজ করতে পারেন। জাস্ট এই অবজেক্টটুকু রেখে আপনি এখান থেকে সম্পূর্ণ ইরেজ করে নেবেন। তো এখানে ম্যানুয়াল সাইজটা বড় করে দিয়ে আপনি এইগুলো একবারে রিমুভ করে নেবেন। রিমুভ করে এইগুলো এইটাও সেমভাবে সেভ করে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করে এখানে সেভে চলে যাবেন। তো সেভ করলে আবার সেভ হয়ে যাবে, আবার ব্যাকে চলে আসবেন। এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে আবার আন্ডোতে ক্লিক করে দেবেন।
এখন আপনার যে তৃতীয় নম্বর যে অংশটুকু এতটুকু লাগবে, এই কারণে আপনি এখানে ম্যানুয়াল সাইজটা বড় করে নেবেন। নেওয়ার পর এটা সেমভাবে আপনার এরকম করে নেবেন। তো নেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি এটা রেখে দেবেন। তো রেখে দেওয়ার পর যেহেতু নিচের যে 2 নম্বর পার্টটা এটা আমাদের দরকার না, এটা ইউজ করে নেব। তো নেওয়ার পর সেমভাবে এটাকে সেভে ক্লিক করব, ডানে ক্লিক করে সেভ করব। সেভ করলে এটা সেভ হয়ে যাবে। তো সেমভাবে ব্যাকে আসবো, ব্যাকে আসার পর এখান থেকে আবার আন্ডুতে ক্লিক করব। তো এখন যে অংশটুকু নেওয়া হয়নি সেই অংশটুকু নেবে। এবার 4th নম্বর যে অংশটুকু, তো যেহেতু এইগুলোর প্রয়োজন নেই, তো এইখান থেকে তো এখান থেকে যেহেতু এবার এই অংশটুকু প্রয়োজন, তো জাস্ট এতটুকু নিব। তো নেওয়ার পর ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পর এখানে সেভে ক্লিক করবেন। তো এইভাবে আপনার প্রত্যেকটা অংশ এইভাবে নিতে থাকবেন। ধীরে ধীরে সব কয়টা পিকচার এরকমভাবে ইরেজার করে কাইনমাস্টার ব্যাক করবেন। তো পিকচারগুলো ইরেজার হয়ে গেলে আপনি কাইনমাস্টার ব্যাক করুন। ব্যাক করার পর এখান থেকে আপনার যে স্ক্রিনে যে এমটি অবস্থায় যে স্ক্রিনটা আছে এখান থেকে আপনার ক্যাপচার করে যাবেন। এর জন্য ক্যাপচার আইকনে চলে যাবেন, যাওয়ার পর ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ ক্লিপে ক্লিক করে দিলে আপনি এখান থেকে একটা ক্যাপচার ক্লিপে এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এই ভিডিওটা এখন বর্তমানে প্রয়োজন নেই। তো এই ভিডিওটা এখান থেকে ভিডিওতে সিলেক্ট রেখে ডিলেট আইকনে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। তো এটা কিছুটা লং করে নিন ক্যাপচারটাকে। তো লং করার পর এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লেয়ার অপশনে চলে যাবেন, যাওয়ার পর মিডিয়াতে যাওয়ার পর যে ইরেজার করা যে পিকচারগুলো আছে এখান থেকে আপনারা অ্যাড করবেন। তো আপনারা যে অপশনে আছে ইরেজার অপশনে থাকে, ইরেজার এখান থেকে নিয়ে অ্যাড করবেন। তো অ্যাড করার পর এটাকে ফুল করে দেবেন আপনার ফুল ভিডিওটা। তো এখান থেকে আপনার কিছুটা আর কি স্টার্ট পজিশনটা কিছুটা আর কি দূরে রাখবেন, যাতে একটা পরে একটা অ্যাড হয়, যাতে কিছুটা কিছু সময় টাইম নেয়। তো এখানে অ্যাড করার জন্য এটাকে ফুল স্ক্রিন স্প্লিট স্ক্রিন যে এটাকে ফুল ফ্রেম করে নেবেন, ফোনে ফুল স্ক্রিন করে নেবেন। নেওয়ার পর ব্যাকে আসবেন, আসার পর এখান থেকে অ্যানিমেশনে যাবেন। তো যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো অ্যানিমেশন এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে বিভিন্ন অ্যানিমেশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা চাইলে অ্যানিমেশনগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো আপনারা দেখে নেবেন যে কোন অ্যানিমেশনটা ভালো লাগে। তো অ্যানিমেশন সিলেক্ট করার পর এখন যে কিছুটা স্ক্রলিং করে সাইডে যাবেন, যাতে এরকম প্রবলেম যাতে একটা পর একটা এখান থেকে আপনার একটা পর একটা আপনার অংশ যাতে এখানে আসে ভিডিওতে, ওই জন্য কিছুটা একটু পর অ্যাড করবেন। এরকম টাইমলাইনটা একটু সরিয়ে নেবেন। নেওয়ার পর এখানে লেয়ার অপশন চলে যাবেন, আবার সেকেন্ড অ্যাড করার জন্য তো লেয়ার থেকে মিডিয়াতে যাবেন। তো ইরিজ ফোল্ডারে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার দ্বিতীয় পিকচারটা এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটাকে লং করে নেবেন আপনার ফুল উপরের ব্যাকগ্রাউন্ডটার সমান। তো নেওয়ার পর এটাকে ফুল ফ্রেম করে নেবেন। ফুল ফ্রেম করে নেওয়ার পর সেমভাবে অ্যানিমেশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার যে কোনো একটা অ্যানিমেশন আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এটাকে চাইলে আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, স্লো বা ফাস্ট করে নিতে পারেন। তো নেওয়ার পর এটাকে আপনারা ফুল স্ক্রিন করে দেবেন। তো এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। দেওয়ার পর এরকমভাবে আপনার প্রত্যেকটা একটা পর একটা অ্যাড করবেন, যাতে একটা পর একটা আসে। এই কারণে আপনারা কিছুটা সাইডে যাবেন, যা প্রত্যেকটা অ্যাড করে নেবেন। তো এইভাবে আপনারা ফুল ভিডিওটা এডিট করে নেবেন। তো ভিডিওটি ফুল এরকমভাবে এডিট কমপ্লিট হয়ে গেলে আপনি এখন আপনার ভিডিওটি সেভ করার জন্য শেয়ার করে চাপ দেওয়ার পর এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আবার ব্যাকে আসুন, ব্যাকে এসে স্টুডিওটা সিলেক্ট করে নিন। নেওয়ার পর এখানে চলে যান মিডিয়া অপশনে, মিডিয়া থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে নিতে পারেন। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমি কিছুটা লং করে নেব। তো আপনারা লং করে নেবেন। লং করে নেওয়ার পর লেয়ার অপশনে যাবেন, যাওয়ার পর মিডিয়া থেকে আপনি যে দুটো ভিডিও এখান থেকে এক্সপোর্ট করা হয়েছে এই দুটো ভিডিও আপনি অরিজিনাল যে ভিডিওটা ওই দুটো ভিডিও আপনি এখানে ইনপুট করে নেবেন। তো একটা নেওয়া হয়েছে, তো দেন এখানে দ্বিতীয় নাম্বার ভিডিওটা ইনপুট করে নিতে হবে। তো যেটা এডিট ভিডিও আর যেটা অরিজিনাল ভিডিও দুইটা এখানে ইনপুট করবেন। নেওয়ার পর কিছুটা আর কি সাইডে একটা স্ক্রলিং করে নিয়ে যাবেন। তো এটা যেই পর্যন্ত শেষ, যতটুকু এক্সট্রা যেহেতু তখন সেভ করেছে তখন, তো এখন আপনাদের এটা যেই শেষ পজিশনটাতে এটা কাট করে নিতে হবে। যেন সিজার পজিশনে যখন যাওয়ার পরে এখানে টিম রাইট অফ প্লেন দিয়ে কাট করে নেবেন, যেহেতু এটা এক্সট্রা অংশ এটার প্রয়োজন নেই। তো এটাকে ফুল ফ্রেম করে নেবেন। যে প্রথম যে এডিট যে ভিডিওটা এটাকে স্প্লিট স্ক্রিন যাবেন, যাওয়ার পর এটাকে ফুল ফ্রেম করে নেবেন। নেওয়ার পর তো এটা যেহেতু আমরা তো এই পজিশনটাতে টাইম লাইন দাঁড় করাবেন। দাঁড় করে আপনি এখানে চাইলে একটা মার্ক করে রাখতে পারেন। মার্ক করে রাখলে সুবিধা হবে যে আপনি বুঝতে পারবেন। তো এটাকে স্ক্রলিং করে এই পজিশনে নিয়ে আসবেন, যে মার্কের পজিশনে। তো এটা যেহেতু আমাদের কাট করার প্রয়োজন আছে, এটা যেহেতু কাট করা হয়নি, তো আমরা যেই পজিশনটা থেকে ক্যাপচার নিয়েছিলাম ঠিক ওই পজিশনটাতে আনবো, টাইম লাইনটাকে দাঁড় করাবো। তো এখন
আমাদের ক্যাপচারটা ছিল ঠিক এই পজিশনটা, যে আপনারা যে পজিশনে ক্যাপচার নিচ্ছেন ওই পজিশনে দাঁড় করবেন, তারপর সিলেকশন যাবেন, তারপর লেফট অফ প্লেট দিয়ে এটা কাট করে নেবেন। তো নেওয়ার পর এখানে যে মার্ক করা যেই আর কি টাইম লাইনটা, তো এই পজিশনে রাখবেন। তো রাখার পর এখন যেটা করবেন সেটা হচ্ছে, যেহেতু শেষ যে পজিশনটা, এই পজিশনটাতে আপনাদের হচ্ছে এখানে আপনার 2 ভাগ করে নিতে হবে। যদি আপনি সিলেকশন যাওয়ার পর স্পিনার প্লেট দিয়ে 2 ভাগ করে নেবেন। নেওয়ার পর সেকেন্ড যে পার্টটা এটা হচ্ছে আপনার ফুল ফ্রেম করে নেবেন। তো এটা ফুল ফ্রেম করে নেবেন। তো এখন এটা হচ্ছে আপনার ক্রপিং করতে হবে। এর জন্য আপনার এটাকে এইভাবে আপনার ফুল ফ্রেম করবেন, মানে এইভাবে জুম করে ফুল স্ক্রিন করবেন। যাওয়ার পর এখানে চলে যাবেন ক্রপিং অপশনে। তো যাওয়ার পর জাস্ট আপনার এতটুকু আপনারা এইভাবে এটাকে ক্রপ করে নেবেন। আপনারা এইভাবে ক্রপিং করে এটা টিক মার্ক ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখন আমরা যদি একটু ভিডিওটা আমরা একটু প্লে করে দেখেন, তো যদি এই এডিটিংটা আপনার খুব একটু ঝামেলা হবে করতে, একটু হয়তো টাইম নিয়ে করা লাগবে, করলে অনেক সুন্দর হবে এডিটিংটা। তো আপনারা তাহলে এরকম ভিডিও কিন্তু মানে একটু টাইম নিয়ে করলে এরকম ভিডিও মেকিং করতে পারেন। তো ভিডিওটা দেখছেন আমার কিন্তু ফুল ভিডিওটা এখন মেকিং হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু খুব সহজে মেকিং করতে পারেন। তো উপরে যে ব্যাকগ্রাউন্ডটা এটা যেহেতু লং আছে, তো আমরা এই ভিডিওটা যতটুকু ঠিক ততটুকু করে এটা উপরে ব্যাকগ্রাউন্ডটা কাট করে নেব। তো এই জন্য সেই অপশন থেকে কাট করে নিলে আপনার ভিডিওটা কিন্তু এরকম সেম আর কি উপরে ব্যাকগ্রাউন্ডটা কি লেয়ারের সমান হয়ে গেল। তো ওই তারপর এখানে চাইলে যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন আপনার মন মতো। মিউজিক অ্যাড করার পর এখানে ভিডিও সেভ করে চলে শেয়ার করে চলে যাবেন, যাওয়ার পর এক্সপোর্ট করে দেবেন, ভিডিও সেভ হয়ে যাবে।